স্ন্যাপচ্যাট অ্যাপস টিকটক স্ন্যাক ভিডিওর মতো একটি জনপ্রিয় অ্যাপস। আপনি হয়তো এই অ্যাপসটি ইনস্টল করছেন, এখন ওপেন করতে পারতেছেন না। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে সঠিক নিয়মে অফিসিয়ালভাবে স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট করবেন। তো এখানে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কিছু বিষয় রয়েছে, আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো, তাই রিকোয়েস্ট করবো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। তো গাইস, আসুন দেরি না করে মূল ভিডিওটা শুরু করা যাক। এট ফার্স্ট আমরা যে কাজটি করব, স্ন্যাপচ্যাট অ্যাপসটি ওপেন করব। ওপেন করার পর ঠিক এইরকম একটা ইন্টারফেস আমাদের সামনে শো করে। তো এখন আমাদের কাজ হচ্ছে, এখন আমরা জানবো এই সাইন আপ এবং লগ ইন সম্পর্কে। এখানে দেখতে পাচ্ছেন লগ ইন নামে একটি লেখা আছে এবং সাইন আপ নামে একটি লেখা আছে। দেখুন কথা হচ্ছে লগ ইন অর্থ কী এবং সাইন আপ অর্থ কী। সো লগ ইন অর্থ হচ্ছে মানে আপনি যদি এই স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টে আগে থেকে অ্যাকাউন্ট খুলে থাকেন, আপনার যদি আগে স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি এই লগ ইনের মাধ্যমে মানে আপনি যে নাম্বার দিয়ে স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট খুলছিলেন সেই নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন। অর্থাৎ আপনি আগের স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টটি ফিরিয়ে আনতে পারবেন এই লগ ইনের মাধ্যমে। মূলত লগ ইনের কাজ হচ্ছে এটাই। এখন আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে সাইন আপ করবেন, অর্থাৎ নতুন একটি স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট আপনারা কীভাবে করবেন। তো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি যে কীভাবে আপনারা একটি স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট করবেন। সো এখন আমরা ফার্স্টে সাইন আপ একটা ক্লিক করে দেব। সাইন আপে ক্লিক করে দেওয়ার পর এখানে অনেক কিছু দেখাবো আপনাদেরকে, আপনাদের সব কিছু বুঝতে হবে, বুঝে শুনে অ্যাকাউন্টটি খুলতে হবে। তো এখানে ফার্স্টে দেখা যাচ্ছে গেট স্টার্টেড, এনাবেল অ্যাপ পারমিশন টু মেক সাইন আপ ইজি। তো এখানে আপনার পারমিশনগুলো এনাবেল করতে বলতেছে এবং আপনার সাইন আপ করা ইজি হয়ে যাবে, এটাই বলতেছে আর কি। সো জাস্ট আমি স্টেপ বাই স্টেপ পারমিশনগুলো এনাবেল করবো, আপনারা জাস্ট ভিডিওটি দেখতে থাকুন, আমি কিভাবে কী করতেছি সবগুলো ফলো করুন। তো এখানে আপনি ফার্স্টে যে কাজটি করবেন, নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ নামে একটি বাটন আছে, এটি দেখতে ক্লিক করে দেবেন। তো দেখতে পাচ্ছেন মানে আমাদের কাছ থেকে পারমিশন চাচ্ছে। সো আমি জাস্ট অ্যালাউতে একটা ক্লিক করে দেবো, মানে উপরের লেখাটা জাস্ট ক্লিক করে দেবেন। এখানে যতগুলো মানে এরকম চাই সবগুলো আপনারা জাস্ট অ্যালাউতে ক্লিক করে দেবেন। তো অ্যালাউতে ক্লিক করার পর এখানে আপনার কাছ থেকে জিজ্ঞেস করতে চাচ্ছে হোয়াটস ইউর নেম, অর্থাৎ আপনার নাম কি। আপনার একটা অফিসিয়াল নাম দিতে হবে, মানে একটা সুন্দর একটি নাম আপনাকে বসিয়ে হবে, আপনার রিয়েল নামটা দিতে হবে। তো আমি আমার রিয়েল নামটা দিয়ে দিচ্ছি এমডি। ওকে, তো আমি আমার রিয়েল নামটা দিয়ে দিচ্ছি, দেওয়ার পর আমি এখানে সাইন আপ অ্যান্ড অ্যাকসেপ্টেডটা টাচ করে দেব। সাইন আপ অ্যান্ড অ্যাকসেপ্টে টাচ করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। এখানে কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে কি অনেকেই জন্ম তারিখ মানে ডেট অফ বার্থ ভুল দেন, যে জন্ম তারিখ এখানে জন্ম তারিখ দিতে বলতেছে, যে দেখতে পাচ্ছেন বার্থডে, হোয়াটস ইউর বার্থডে, মানে আপনার বার্থডে মানে কী তারিখ। সো আপনারা এটা অনেকেই মানে মন গড়া দিয়ে পেলেন। সো আমি আপনাদেরকে রিকমেন্ড করব, আপনার যে একটি আইডি কার্ড আছে এনআইডি কার্ড থেকে দেখে দেখে আপনি এই জন্ম তারিখটি দিবেন, কেননা এটা ভবিষ্যতে প্রয়োজন হয়। সো আমি জাস্ট আমার জন্ম তারিখটা বসিয়ে দিচ্ছি। ইটস ওকে, তো আমি আমার জন্ম তারিখটা বসিয়ে দিচ্ছি। আমি আপনাকে আবারও রিকমেন্ড করতেছি, আপনি আপনার এনআইডি অনুযায়ী জন্ম তারিখটি দিবেন। তো দেওয়ার পর এখানে আপনি যে কাজটি করবেন কন্টিনিউতে একটা টাচ করে দিবেন। তো কন্টিনিউতে টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা অটোমেটিক একটা ইউজার নেম সেট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এমডি আরফাতুল আইএস 7014। সো এখন কথা হচ্ছে এই ইউজার নেমটি কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, মানে আপনার পরিচিত হবে এই ইউজার নেম দিয়ে। তো এখন আপনার যদি এই ইউজার নেমটি পছন্দ না হয়, আপনি যদি ভিন্ন রকম ইউজার নেম দিতে চান, সেক্ষেত্রে কী করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু আমার পছন্দ না, আমার ইউজার নেমটা আমার ইচ্ছে মতো দিতে হবে। সো এটা আমি জাস্ট এরকম কোনো ইউজার নেম দিব না, কারণ এই স্ন্যাপচ্যাট অ্যাপসে আপনার পরিচয় হবে আপনার ইউজার নেম দিয়ে। সো এই জন্য আমি আপনাদেরকে রিকমেন্ড করব আপনারা সুন্দর একটি ইউজার নেম দেওয়ার। তো সুন্দর একটি ইউজার নেম দেওয়ার জন্য আপনারা যে কাজটি করবেন, এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ মাই ইউজার নেম, এই যে ছোট্ট করে লেখা আছে এটাতে একটা ক্লিক করে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন এটাতে জাস্ট একটি ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম এডিট সিস্টেম চলে আসবে। সো এখানে আপনি যে কাজটি করবেন, আপনি সুন্দর করে একটা ইউজার নেম দিয়ে দিবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি, সুন্দর একটি ইউজার নেম আমি মানে দিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমার নামটা সম্পূর্ণ বসাইছি। দেন এখানে বলতে চাচ্ছে এমডি আরফাতুল ইসলাম ইজ অলরেডি টেকেন। এই যে দেখতে পাচ্ছেন মানে এই নামটা অলরেডি রয়েছে। এখানে বলতে চাচ্ছে তারা এই নামটা অলরেডি রয়েছে, মানে একজন না একজনই ইউজ করছে। তো এখন আমি আপনাদেরকে রিকমেন্ড করব জাস্ট কিছু সংখ্যা দিয়ে দেখবেন। এই যে এরকম করে আমি মানে 7 দিয়েছি, 7 এই যে দেখতে পাচ্ছেন হয়ে গেছে, মানে এমডি আরফাতুল ইসলাম 7 দিয়ে কেউ ইউজার নেম খোলে নাই,
মানে দ্বিতীয় আর কেউ নেই 7 দিয়ে। সো আপনারা জাস্ট একটা অক্ষর দিয়ে বা একটা নাম্বার দিয়ে ট্রাই করবেন, যদিও বা হয় তাহলে আলহামদুলিল্লাহ, যদি না হয় আপনারা অন্য কোনো নাম্বার দিয়ে ট্রাই করবেন হয় কিনা। যদি হয় তাহলে মানে আপনার ইচ্ছা মতো আপনার সুন্দর একটি ইউজার নেম দিয়ে কন্টিনিউতে একটা টাচ করে দিবেন। তো কন্টিনিউতে টাচ করার পর এখানে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ চলে আসছে, সেটা হচ্ছে কি সেট এ পাসওয়ার্ড। আপনাকে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে, যে পাসওয়ার্ডটি মানে আর কেউ দেয় নাই এরকম, মানে স্ট্রং পাসওয়ার্ড। আপনি মন গড়ায় 1 2 3 4 এরকম পাসওয়ার্ড দিলে হবে না, আপনার জাস্ট একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে, যাতে কেউ যেন মনে করতে না পারে যে এরকম পাসওয়ার্ড আপনি দিয়েছেন। সো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, আপনারা জাস্ট ভিডিওটি দেখতে থাকুন। ওকে, তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, দেওয়ার পর আপনি আপনার ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দিবেন, মানে যেটা স্ট্রং হয়। সো দেওয়ার পর জাস্ট কন্টিনিউতে একটা টাচ করে দেবেন। কন্টিনিউতে টাচ করার পর একটু লোডিং হবে, কেননা আপনার পাসওয়ার্ডটা ভেরিফাই হবে। দেন এখানে অটোমেটিকলি একটা ইমেল চাইবে। সো আপনি জাস্ট এটাই কেটে আপনার ইচ্ছা মতো একটা ইমেল দিয়ে দিবেন, মানে আপনার এখানে একটা ইমেল থাকবে আপনার ফোনে, যেটা দিয়ে প্লে স্টোর চলে, বর্তমানে যে প্লে স্টোর চলে, একটা ইমেল দিয়ে সেই ইমেলটা এখানে আপনারা বসিয়ে দিবেন। সো আমি একটা ইমেল এখানে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর জাস্ট আপনি কি করবেন, মানে আপনার ইমেলটা, আপনার একটা ইমেল আছে, একটা জিমেল অ্যাকাউন্ট আছে, সেই জিমেল অ্যাকাউন্টটা কপি করে, মানে দেখে দেখে কপি করে আপনি এখানে পেস্ট করতে পারেন এবং এখানে বসিয়ে দিতে পারেন। তো বসিয়ে দিয়ে আপনারা জাস্ট কন্টিনিউতে একটা টাচ করে দেবেন। আমি আমারটা বসিয়ে দিয়েছি, কন্টিনিউতে টাচ করে দিয়েছি। তো কন্টিনিউতে টাচ করার পর এখানে আরেকটা ইম্পর্টেন্ট স্টেপ চলে আসছে, সেটা হচ্ছে কি নাম্বার অ্যাড করা। তো নাম্বার অ্যাড করা এটাও কিন্তু গুরুত্বপূর্ণ বলে চলে। সো আপনি চাইলে এখানে নাম্বার অ্যাড করে ভেরিফাই করতে পারবেন। এই যে উইল সেন্ড ইউ এন SMS ভেরিফিকেশন কোড, মানে আপনি এখানে নাম্বার বসাবেন, আমি আপনাকে দেখাচ্ছি। তো তারপরে এখানে কন্টিনিউতে ক্লিক করলে একটা কোড যাবে, কোডটি বসিয়ে দিলে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে। সো আপনি যদি এই স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টের নাম্বার অ্যাড করতে না চান, তাহলে আপনি যে কাজটি করবেন, এখানে স্কিপ নামে একটি কর্নারে অপশন দেখতে পারবেন, এই যে স্কিপ একটা ক্লিক করে দেবেন। তো স্কিপে ক্লিক করার পর মানে নাম্বারটা আপনার স্কিপ হয়ে যাবে, নাম্বার আপনি চাইলে পরবর্তী অ্যাড করতে পারেন। তো এখানে অটোমেটিক 5টা ফ্রেন্ড সিলেক্ট থাকবে। সো ওগুলো থাকলে থাকতে পারেন, না থাকলে আপনি আনসিলেক্ট করে দিতে পারেন। তো এখানে জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে কর্নারে দেখতে পাচ্ছেন স্কিপ নামে একটি অপশন আছে, সেই স্কিপে একটা টাচ করে দিবেন। তো স্কিপে টাচ করার পর আবারও স্কিপে টাচ করে দিবেন। স্কিপে টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইউর বিউটি মিউজিক। তো ইউজ ইউর ক্যামেরা টু ইনস্ট্যান্টলি ক্রিয়েট অ্যান অ্যাভাটার দ্যাট লুকস লাইক ইউ। এখানে জাস্ট আমি আপনাদেরকে রিকমেন্ড করবো স্কিপে ক্লিক করার। আর যদি চান আপনি এখান থেকে একটা ক্যামেরা তুলে মানে একটা ফটো দিতে পারেন। তো স্কিপ একটা টাচ করে দেবেন, আমি সহজে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে টার্ন অন একটা টাচ করে দেবেন। তো টার্ন অনে টাচ করার পর এখানে সব কিছু অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করার পর এখানে ঠিক এইরকম একটা ইন্টারফেস আপনাদের শো হয়ে যাবে। এখন আপনি কি করবেন, এখন কিন্তু ইতিমধ্যে আপনার অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেছে, এটা কিন্তু অটোমেটিকলি ক্যামেরা চলে আসে। সো এখানে দেখতে পাচ্ছেন কর্নারে একটা ম্যান আইকন, এই ম্যান আইকনে একটা ক্লিক করে দিবেন। তো ম্যান আইকনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আপনার জন্য একটা স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। সো আশা করি বুঝতে পারছেন কীভাবে স্ন্যাপ তৈরি করতে হয়। সো বাকি যে ডিটেলসগুলো সেটা নিয়ে পরবর্তী ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ ভিডিও নিয়ে আসবো। আপনারা কোনটা বুঝেন নাই, কোনটা চান, কীরকম ভিডিও চান, সেটা কমেন্ট বক্সে জানাবেন। আমি আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী সেই ভিডিওগুলো নিয়ে আসবো। আজকের এই ভিডিওতে কোনো কিছু না বুঝলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সো এই যে খুঁটিনাটি এগুলো নিয়ে পরবর্তী ভিডিও নিয়ে আসবো, যদি আপনারা চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আশা করি বুঝতে পারছেন কীভাবে একটি সঠিক নিয়মে প্রফেশনালভাবে স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট খুলতে হয়। সো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আর সেই ইন্টারেস্টিং ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য। আজকের ভিডিওটি কেমন লাগলো সুন্দর একটি কমেন্ট করে দেবেন। গুড ভিডিও, নাইস ভিডিও, নেক্সট কীরকম ভিডিও চান সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।